আপনারা জানেন যে সিলেট বিভাগের প্রত্যেক বাজারই কিন্তু আমরা আমাদের আওতা নিয়ে আসছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে প্রত্যেক বাজারেরই কিন্তু ভিডিও আছে। গোয়েনঘাটের বিন্নাখান্দি বাজারে এর আগে একটি লাইভ দিয়েছিলাম। আজকে অনেকদিন পর আবারও বিন্নাখান্দি এই গোয়েনঘাট এলাকার এই বাজারটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। শীত মৌসুম আসছে, সন্ধ্যা হয়ে গেলেই কিন্তু কনকনে কুয়াশা পড়ে এবং সেই শীতের অবস্থায় সন্ধ্যার মুহূর্তে বাজারের অবস্থা কি সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তা আসলে আমার পাশেই একজন দাঁড়িয়ে আছেন। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, সামনে আসেন। আপনার বাড়ি কোন জায়গায়? বিন্নাকান্দি। বিন্নাকান্দি মানে এটা কোন জায়গায় পড়ছে? বিন্নাকান্দি বিন্নাকান্দি কোন জায়গায় পড়ছে? বাজার। কোন জায়গায় পড়ছে এই বাজার? দেখনি হ্যাঁ, যে বাজার কোন সাইডে পড়ছে এটা? বাজার উত্তর সাইডে। বাজার উত্তর সাইডে। আমরা তো বিন্নাকান্দি বাজারে আছি নি। জি জি। ও আচ্ছা আচ্ছা, যাই হোক যাই হোক, এখন ঠান্ডা লাগেননি? জি। আর যাই হোক, রাইরা মনে হয় একটু। আপনার বাড়ি কোনানো? আমার বাড়ি বিন্নাকান্দি। বিন্নাকান্দি কোনানো পড়ছে এটা? বিন্নাকান্দি বাজারের পশ্চিম সাইডে বাড়ি। হ্যাঁ, বিন্নাকান্দি বাজারের পশ্চিম সাইডে। এটা কোন এলাকাত পড়ছে বিন্নাকান্দি? বিন্নাকান্দি গোয়াইনঘাট থানাত। যাইতে কত সময় লাগবো? আধা ঘন্টা। আধা ঘন্টা লাগবো? যাই হোক, আধা ঘন্টা লাগবো বিন্নাকান্দি বাজারে যাইতে। আচ্ছা, তা আপনার নাম কি? তা শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন। কিতা করেন? কৃষি কাজ করে। কৃষি কাজ করেননি? ঠান্ডা লাগছে না নি আপনার? না, কেন? এখনো ঠান্ডা আইসে না পুরা। আপনার বাজারে কলতা মিলেনি? যে মিলে। কিতা কিতা মিলে? ও তো শাক সবজি তরকারি যা সবটা মিলেনি? মাছ মাংস সব কিছু মিলে। গরু মিলেনি? জি না। ছাগল? না, আস? কিছু কোন মিলে। কইলা কলতা মিলে? ও তো তরকারি সব কিছু মিলে। ও মানে তরকারি কলতা মিলে ওটাও? যাই হোক, আসলে একটু মজা করি। আসলে গ্রামের মানুষ সহজ সরল, তো একটু মজা করি আপনাদের জন্য, যাতে মজার মধ্য দিয়ে আপনারা এই এলাকাটা পরিচিতি বা পরিচয় রাখতে চান। আমরা সিলেটি অবাই মন্ঠা রঙ্গিলা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। পিরাউলিয়ার সিলেট শহর আধ্যাত্মিক নগরী, ধন্য জীবন গর্বমুদের সিলেট জেলায় বাড়ি। আমরা শাহজালালের উত্তরসূরি। আমাদের প্রত্যেকের মনই ভালো। এখানে আমার চাচা আছেন, এখন কথা বলেন, দেখবেন হাসবেন উনি। চাচা বালা নিবা? যে ভালো। ওই দেখছো, ওটা জিগাইবার আগে ওটা আসি শুরু করছেন। চাচি বালা তো? তুই আইসি বালা এখন কইতে মারি না কোন হইলে খবর কইতে পারে না। জি না তুই আইসি তো করো বালা কিতা লাগে আইছেন? আইসি মানে আইকে খরচ কোনটা না মানে বন্ধু বান্ধব দেখার লাগে আইসি বাজার বন্ধু বান্ধব লাগে? যে আইতাম না আপনারে দেখা করতে মারি না বুঝছি। অত সম্বন্ধে বন্ধু বান্ধব আর কি। এখন ঠান্ডা পড়ছে নি বেশি? হ্যাঁ না না ঠান্ডা না বললে আমার কিন্তু ঠান্ডার হলতা লাগাইল আছে। গরম লাগেন না নি? গরম লাগে তো মানে হলতা লাগাইলে আমরা লাগান এই বাজারের নাম কিতা? বিন্না খান্দি বাজার বিন্না হইলো গিলা? এখানে নাম বিন্না হইলো গিলা? আর ওর বিন্না মাদর খান্দি হইলো বিন্না খান্দি। না না, এখানের নাম বিন্না কিলা হইলো? ও তো আগে বানান করছি আমি আর ওর বিন্না মাদর নাম হইলো বিন্না খান্দি। এখান খান্দি আছিল নি? জয় আউরর বিন্না আর মাদর বার্তা কি ফোনাইছে? ও দেখো কিতা কইছো কোন বুঝায় না। ও আপনি কে মাতো না, মাইল লাগি যাবা। যাই হোক দর্শক, আসলে অনেক মানুষ আছেন এখানে। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের আজকের লাইভটি সরাসরি। আপনারা দেখেন এখানে প্রচুর মানুষের উপস্থিতি ইতিমধ্যে আছে। আমরা যেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি, এটা হচ্ছে বিন্নাকান্দি বাজার। বিন্নাকান্দি বাজারের মানুষ অনেক ভালো। রুবেল আহমদ ভাই USA, অবশ্য ধন্যবাদ। আপনারা যারা আছেন অসংখ্য ধন্যবাদ। এবং এক নজরে বিন্নাকান্দি বাজারের ব্যবসা এবং মানুষের অবস্থা, আজকে শীতের অবস্থা, শীত কী পরিমাণ আসছে বিন্নাকান্দি এলাকায়, এটা আমরা আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের হাট বাজার অনুষ্ঠান থেকে বিন্নাকান্দি বাজার। তো এখানে বেশ কয়েকটি গল্লি আছে। আপনাদের বাজারে কয়টা গল্লি আছে? আমাদের 3টা গলি আছে আমাদের বাজারে। হ্যাঁ, একটা হচ্ছে মাছ গলি, একটা হচ্ছে সবজি এবং ভুসিমাল, আর একটা হচ্ছে বিশেষ করে আমাদের বিন্নাকান্দিতে কাঠ মিস্ত্রি ভালো আছে, ভালো মানের কাঠের ইয়ে হয়, ফার্নিচারগুলা তৈরি হয় সুন্দরভাবে। আর তরতাজা সবজি পাওয়া যায়, এলাকার সবজিগুলো, আমাদের লোকাল সবজিগুলো আমাদের বাজারে উঠে। এরপরে ওই উত্তর দিকে হাওর আছে, হাওরের মাছগুলো আমাদের বাজারে উঠে। ন্যাচারালি মাছ এবং সবজিগুলো পাওয়া যায়। এখানে ফার্নিচারের, হ্যাঁ ফার্নিচারের, হ্যাঁ ফার্নিচারের কারখানাগুলো আছে, কয়েকটা কারখানা আছে। আপনারা দেখাবেন ওইদিকে পশ্চিমের গলিতে ফার্নিচারের অনেকগুলো কারখানা আছে। আপনাদের এটা কোন ইউনিয়ন পড়ছে? এটা 6 নং ফতেপুর ইউনিয়ন, গোয়েনঘাট উপজেলার দক্ষিণ প্রান্তে সদর গেসা আমাদের ইউনিয়নটি। চা বাগান গেরা আমাদের খুব নান্দনিক ইউনিয়ন। একদিকে চা বাগান, অন্যদিকে পাহাড় পর্বত,
শাকসবজিতে ভরা আমাদের ফতেপুর ইউনিয়ন। ফতেপুর ইউনিয়ন। এখন আপনাদের এদিকে শীত কিটা সিলেটের লোকে পড়ে না বাদে পড়ে? না, সিলেটের সাথেই, কারণ সিলেট শহর মাত্র আমাদের এখান থেকে 14 থেকে 15 কিলোমিটার কাছাকাছি। সিলেট চা কেমন আছে এখন? এখন হালকা ঠান্ডা। হালকা ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ। দর্শক, বিন্নাখান্দি বাজারে কয়েকটা গলি রয়েছে। বাজারের অনেক উন্নয়ন আছে, প্রত্যেকটি রাস্তাই বোধহয় পাকা আছে। প্রত্যেকটি রাস্তা সাসার বাড়িগুলো না বা দুবাই ডৌবালি ও আচ্ছা আচ্ছা, ডৌবাড়ি। জিও জিও কোনো ডৌবাড়ি এটা আছে নি? জিও জিও ডৌবাড়ি ইউনিয়ন নি? জিও আমি আর কই দুবাই কইলা নাকি, দাম তো এটা হলাম দুবাই ভিজিট করে আপনার বাড়ি গেলাম। যাই হোক, ডৌবাড়ি জিও ডৌবালি এই বাজারের মাঝে মাঝে আইনি নাকি জানা কিটা? জিনা ডেলি বাজারে দিয়ে আই ডেইলি বাজার বারে আইনি, জি, আজকে জি। বাজার বাননি? জিও বাজার বাড়াই মাছ তরকারি মিলে নি? জিও মিলে বাল্লা মিলে না খারাপ মিলে? জিনা বালা লোকাল কষাটা মিলে না নি? জিনা আচ্ছা আচ্ছা, যাই হোক সাসার বাড়ি লোকের ডৌ বাড়ি। আর এই মুরব্বী ওটার বাড়ি হলে বিন্নাখান্দি না নি? হ্যাঁ, কোন জায়গাত? তা আমি চিনি বড়া তোমার, তুমি না চিনলে কি দইব? কিদাবা ভাইসা ভাই, তোমার কপাল খুলি গেছে, কত কাস্টমার দেখো বেড়ায়নি। ও আচ্ছা, কাস্টমার নাম কি আপনার? সাব্বির আহমদ। এটা লোকাল নি না দূর থেকে আনছো? সিলেট থেকে আনছো। টমেটো কত করি? ওগু মাত্র 100 টাকা দিন। খাসা কানে? খাসা ক্যারেট ওইগুলো ভাগতে ভাগতে যায়। আর খাসা মরিচ 60 টাকা দিয়ে বাড়ি গেছে না এটা? আর এটা কিটা শালগম নি? এটা কত করি? মাত্র 30 টাকা নি? ও তস্তা হইল গিলা, খাইলো সিলেট কইলো 30 টাকা কমায়া কইনা ডরাইয়া না কিটা? দেখো বাদে কাস্টমার উলি লাগাই দিবা। ইলা বহুত বেড়া লাগছে তো বাদে কইবা ক্যামেরা কইল নাই। যাই হোক, আসলে তাদের সবজিগুলো একদম কসকসা সবজি আছে, আশপাশের লোকাল এবং বাইরের কিছু সবজি সিলেটের। আর এখানে চলছে এই যে ঝালে ঝুলে কিতাবা গুড়া মরিচ, জালে ঝুলে গুড়া মরিচ। এটা আগে পাওয়া যায়, তো এখন কম পাওয়া যায়। চাচার ব্যবসা এখন ছোট হয়ে গেছে নানি, এখন রাঁধুনি আর ওটা চলে বেশি নানি। রাঁধুনি না হইলে এখন সমস্যা। আগর চাচিনতে দাদিনতে ফিসিয়া খাওয়া হয়েছে, আর এখন রাঁধুনি না হইলে থাকতো না বেটি, ইটা না হইলে থাকতো না। হয়। যাই হোক, আসলে বাজার অনেক মজার একটি বাজার, খুবই সুন্দর। তাদের বাজারের শৃঙ্খলা, অনেক ঘর বাড়ি আছে, মোটামুটি সব কিছু আছে বাজারে। আমরা হাট বাজার অনুষ্ঠান থেকে ছোট্ট একটি ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কিদাবা তুমিও তো খুশি? কিদা তোমার এটা ইচ্ছে না? কিদা ব্রাজিল নেই না আর্জেন্টিনা? আর্জেন্টিনা আসো কেন? যাচ্ছি আর তো খেলা আমরা 30 তারিখ কালকে খেলা আমরা আর তুমি ব্রাজিল কালকে জিতছে বলে আজকে আর্জেন্টিনা আর্জেন্টিনা নি? তুমি কিনা মাইশে আসলে তুমি আসোনি? জি ভাই ঠিক আছে, আপনি আসুন যাই। ঠিক আছে। যাই হোক, আমরা একটু মজা করে নিচ্ছি। ও দেখো বেটারে উড়িলি রে ফলাইয়া কিতা বেড়া মাথা উত্তর কোন তাই মানুষ উঠি দিরা উপরে। এটা নিজের মুলানি নিজের মুলা নিজের কাছে ধরছে নি? গাছত আছে শোনা নইতা তো বন্ধ বাড়ি 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 বরগুল কত করিতা? তা তো 40 টাকা আলি বেচা 30 টাকা করে বেচা না খাতা দে পাতাছো কিতা বাগ বাটরো আনি বাড়ি দিয়া বাগবার উঠা আমার বেটি এক বাগ নেই আমি এক বাগ নেই আর কোয়াইতে এক বাগ ওই বেটিরে খাতা বাজু না করি বাজু পাতা বাজু গুড়ি বাজু নিয়ে কিতা সপ্তাহ বেচতে পারতা বুঝছো নি? ফাতা বাজুর লাভ বেটা বেটে দিন। যাই হোক, এটা লোকাল। আর আজকে চলছে বাজার, এটা হচ্ছে বিন্নাখান্দি বাজার, গোয়াইনঘাট উপজেলা। এখানে আসলে খুবই সুন্দর বাজার, অনেক সবজি আছে। এই যে দেখেন কিদারও ভাই আজকে বাজার নি আলু কত করি? আলু 50 টাকা স্যার। দেশি না বিদেশিটা? ইন্ডিয়ান। আলু আনি জি 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 না, বাংলাদেশি হইলে ইন্ডিয়াতেই তো বাংলাদেশি মাল ঠিক আছে ভাই, ইন্ডিয়াতেই মাল আর এখন বর্তমানে তো তুমি বলো বেড়া লাগাইছো, লাইসেন্স নাই তোমার। আচ্ছা যাই হোক, এটা বাংলাদেশি বালা। এটা বাংলাদেশি আলু ভুল করে করছো না নি? জি 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 আমার লাইসেন্স নাই, ভুল করে করছি। যাই হোক, এটা কত করি? 50 টাকা স্যার। 50 টাকা। আর এটা 30 টাকা। আর এগু 20 টাকা।
কি দেখা জিনি জি জি তোমার কথা কই জি কথা কই পাতা ফালাই দিয়ে দিতাম নালা জি না তো বালা কাছে বুঝবো তো মোটামুটি 40 টাকা বেটানো করে যাচ্ছে কা জি বেটানো যাচ্ছে কা কইলা এই রয়া কই যায়নি জি না 20 টাকা 20 টাকা ব্যবধান কি লাখের মাঝে তা তো তোমার এটা শুনিনি জি না স্যার সে অত লসে বেশি কিলা 20 টাকা লসে নিজা খাতন নি জি না স্যার এই গু বিশ্ব বেটা 60 টাকা কইলো আমরা এক বস্তা নেই তারা তো 20 কেজি পুরান এলে জি, 20 জি। টাকা কেজি নি জি রাইট মারি লাইছো এগুলো বাজারে লাগাই লিও আছে Kita sabut mana mata tahu tadi. দেখো এখান পরে এটা কিতা ফুটবল নি জি না আমি আর ভাই ব্রাজিলের খেলা শুনে তোমরা ফুটবল লাগা কেন ব্রাজিলের কালার লাগে জি জি এটার নাম কিতা পাতাকপি ও পাতাকপি ফুটবল জি তুমি কোন দল ব্রাজিল স্যার কি কিতা জিতিছে কই Ali aso. তুমি না আগে আর্জেন্টিনা আসলাই জি না স্যার ওলা আমি মাতাইছি তোমার রাস্তা তোমরা আছি তোমার দেবো জি না তুমি আসলা না ও তুমি আর্জেন্টিনা কইছ না জি না স্যার আদমর মধ্যে কিছু না কিতা জি না জি না এ ফলা থেকে ফলা থেকে ব্রাজিল ব্রাজিলে জিতছে না কালকে জি জি কটা দিছে একটা হ্যাঁ একটা ওনো লগলা দুইটা জি না একটা কিতা হয়ে গেছে জি ধন্যবাদ ধন্যবাদ যাই হোক কিনা ব্যবসা চলবে এখানে এই যে দেখেন লাল শাক না নিবা লাল শাক কার এটা লোকাল নি না লোয়া লোকাল না নি যাই হোক আসলে গরম শীতের দিনে আসল মানে দোকান যেটা আছে এই কিতা এই মার্কেট কার মার্কেট মানুষ নাই ইয়া ইতা কিতা ওডাইন ই ডেট ওভার লবি এরপর ডেট ওভার কদু ইতা কিতা বুঝলাম না দুইটাও ডেট ওভার আর এই রাস্তার মাঝখানে রাজপথ কিতার লাগি হ্যাঁ না না এটা হইলো কি শীতের খুবই আকর্ষণীয় দোকান শীতের সময় এই দোকানগুলোর মূল্য আছে এখন যদি ভাই সাহেব বলো দোকান ছাড়ি দাও টাকা 10,000 নগি নিতা নাই 50,000 দিলেও নিতা নাই কইবা শীত বা দেয় গরমের সময় না কিতা এখন হইলো জমজমাট ব্যবসা না নি ভাই সাহেব 30 বছর থাকিনি ইয়া মালিক সন্দেশ ও দেখো 5 টাকা নি সন্দেশ না 10 টাকা 5 টাকা বেচো গিলাই দা হাসাও নি বাবা খাইরা টাকা দিয়ে ও বাদে উলুত মারি দিবা দেখিও দেখো তোমার কি আলাদা আমি করলাম যাই হোক আসলে এই জিনিসটা যারা প্রবাস থেকে দেখছেন জিফার পানি তো চলেই আসবে এগুলো চিনি দি না গুড় দি চিনি কত করি তো ফর্তা ফরাইলে 5 টাকা বেশিয়া না ফুলাইয়া দেখছো নি ফুটবল বানাইলিছুন হয় ভাই সাহেব ওটা আমার তো ধরো জানালে মারছো না তুমি খালি বাবা ধরো ও ভাই সাহেব আমরা বাবা দিয়ে ভালো লাগাইছো বড় রাই গেছে ও তুমি নাই সাহসালা তোমার কোন দল এটা ব্রাজিল আমি জিগাই তুমি এমনি বিএমপি কোন আওয়ামী লীগ কোন জি না এটা কোন দল করি না আমি নিজের পেট নীতি দল জিগাই নি ওগো বইলাই আরে অংশটা কি আমরা তুমি ব্রাজিল নি যে ব্রাজিল আমরা জানা মাথায় আছে খালি ব্রাজিল খালি জিতছো করি মনে এইলা কিছু নাই নি না আন্দাজ পাই হই যায় ব্রাজিল কালকে খেলা ভালো হইছে নি যে খেলা ভালো হয়েছে বিন্না খান্দিত কেমন হইছে হয়েছে মোটামুটি অনেক মিছিল হয়েছে বা খেলা দেখা হয়েছে হয়েছে মোটামুটি হইছে না নি আগামীতে আর্জেন্টিনা খেলতে আইনি আর্জেন্টিনা আমরা খেলতাম না তো প্লেয়ারে খেলবো আমরা প্লেয়ার খেলতে তুমি নাচো কোনে জি না, আমি নাচলাম না তো আমরা দেখি দর্শক সাপোর্ট করি আচ্ছা যাও এই পর্ব শেষ এখন তো পর্বত আসি এখন হইলো কিটা নাম কিটা পুরি ওটা নাম ফুরিনি মিষ্টি পুরি জি না এর লাগি তো আমাকে রাস্তা হয়ে গেছে কিলা রে বুঝছো পুরি 7 লাখ 8 লাখ যাই হোক আইটা কত করি 5 টাকা পিস 5 টাকা নি কেমন চলে শীতের সময় চলে মোটামুটি ভালো শীত ভালো চলে নি জি হয় তোমার তো এখন দেখে গেলাম সিয়া বেশ জি হয় আপনি তো না আইসলা ইয়া খাড়া হইসলা দেখছি আবার আইছি জানা টানছে তোমার দেখবার লাগি আলহামদুলিল্লাহ দেখলাম দেখে খুশি হইলাম বিনা আন্দির বাজারটা একটু তুলিয়া দেই বিদেশ থেকে খালি মাইছে কোন ভাই ও বাজার দিও আমরা সব বাজারে যাই তো তারা লাইভ দেখলে বুঝিলেন কোন কোন এলাকার মানুষ মজার সুন্দর আসেন খুশি করেন তো বিশাল আন্দির মানুষ ভালো সবে কোন না মানুষ বিজনা কান্দি না ভাই বিন্না কান্দি ভাই আমি মানুষ বলতে হইতো ভালো বিশা কান্দি আর বিনা কান্দি একু জি না
যাই হোক গুড়িয়া হইল কি বিছনা খান্দি বিন্না খান্দি ওটা গুড়াইয়া হইয়াও মারফেটর ভাই মামুর গরো ভাই চাচার গরো ভাই ও বংশ যেহেতু বিছনা খান্দি বিন্না খান্দি গুড়িয়া যদি কই বলে সমানু তে তো মানিয়া নেওয়া লাগবো তবে হইল কি বিছনা খান্দি কইলে যাইব কি হনো আর বিন্না খান্দি কইলে আইব হনো হনো ভুল হইতে পারে ঠিক আছে না নি তো যাই হোক ভুল তো আর হইব তো গুড়িয়া সমানু আমরা আছি বিন্না খান্দি বুঝছো নি এটা হইল কি ফতেপুর ইউনিয়ন গোয়েনঘাট ঠিক আছে না নি হ্যাঁ হাওখানো গোয়েনঘাট আর এখানে হইল কি আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ সাহেবের এলাকা যাই হোক বাজার খুব সুন্দর এটা সরকারি অনুদান আইসেন বাজার রাস্তা উস্তাদ না কিতা যাই হোক বাইসা বকল শীতর দিন শীত ইলা পড়ছে না যারা কুটোর ব্যবসা করেন চাদরের ব্যবসা করেন এরা খালি দোয়া করা শীত বেশি পড়তো এবার মাল মরতো আর যারা গরম চা লাল চা বেচেন এরাও খালি দোয়া করেন বলে শীতটা বেশি পড়ে না এখানে এবার বাম্পার ব্যবসা তুমি যা চাওয়াই যাও ঠিক আছে না নি যার যার সিজন যারা মাছ ধরেন এরা ও যে ফানি আইছিল এরা যে খুশি আর যারা মাছ ধরেন না দান খেত করেন এরা এখন আল্লাহ মারি ফেলাইছে ফানি দিও না রে আল্লাহ তা আল্লাহ সকল ভাই বিপদ যাই হোক গুড়িয়া তো সবরু আল্লাহ যার যার দোয়া করবা যার দোয়া কবুল হয়ে যাবে মেদিও খামা লাগবো তো যাই হোক আসলে এটা আমরা শীত মৌসুম আসলে এই যে টং দোকানগুলো চলে বেশি লাল চা গুড়র চা সিবাইয়া খাইবার চা চিননি আমার শিকাইছেন রে কত ভিডিও করে কয় সিবাইয়া খাইবার চা কইলাম কিতা চিনন কিলা খাই দেখছো কি আসি রে ভাই টাকা দিয়ে মিলতো নাই হ্যাঁ সিবাইয়া খাইবার চা ও যে কিতাবা নাইরকলে কিতা সেদাইছে যা দিন জানে ওগু বলে সিবাইয়া খাইবার চা আমার নাইকল তো আর গিলতে পারতো না মুখো দিলে চাল লাগে সিবাই তৈব ও শিখলাম তার গেছ থাকি তো এটা মিলেনি ভাই সাহেব সাত রঙের চাওয়ানো আসেনি খাদিমা চলের তো কষ্ট পাই না ওকে ধন্যবাদ দর্শক আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকে ও মাছ বাজার আসেনি স্বামী মরণ নি এ মাছ বাজার পায়নি আর পানি দিলাম অনবিকে মাছ কইতে ও ভাই এই কিতাবা অত জনপ্রিয় দেখা যায় তুমি কোন সাবজেক্টে কইতে হইব তো এটা আগে না লইলেও প্রশ্ন করবো কিলা যার দুটো প্রশ্ন আছে করিলা আর করিলাও বিষয় গুনাই বিষয় লগিয়া আগর আমলে মই মুরব্বী কইতা বাপে নাই গুতে সুঙ্গা বরি মুতে ইকানতে আমি উল্টাইয়া বানাইছি বাপে নাই গুতে মুতে বরি সুঙ্গা আচ্ছা ও পাগলটা কইনি আমরা বংশগত পাগল আমরা দাদা আসলা বেরা মানে পাগল বলতে পাগল বংশ নি তো আল্লাহ মাহবুদ আমরা দাদা আসলা আমরা দাদার রক্ত নাই আমরা তোমরা দাদা আসলা পাগল ইয়া। দাদার দাদা কিতা আসলা ইকান তো জানে আব্বার মাথায় থিব এমন মাথাইছো না চিন্তা কি চার বংশগত হইব গিলা সিঁড়িগত এটা হইলে সিঁড়িগত যাই হোক ওগো আসমা কইও সিঁড়িগত পাগল আমরা এখন তুমি এটা জনপ্রিয় মানুষও কলি কেন মাঝে তুমিও জনপ্রিয় ও গানগুলো এটা হই যেত বাজান অসুবিধা নাই সবে তো সমত দিছেন সমত দিবা সবার মত আছে করিলাও কই দিও করিলাও সবার ভালো আছে চাই দাও উবাইয়া কইতাম না বইয়া কইতাম গান কি যাতে তো মাংটা না বাল্লা সিলেটিটা হইতো ওই তোমার গান গান হইতো ওই তো কত দর্শক দেখায়নি যাও এক পাট কইলাই এক পাট শুনিলাও কা গান আমরা শুনিলাই নাম কিতা শামিম নামর আগে পিছে কোনটা নাইনি তোমার নাম কইতে পাগলা শামিম নি ওকে কইলাও যাও রে এই গুলামর বানি যতন মাররাই ওই ও আর মাইল লাগি যাও ও জিগাও যায় গানটা এ পয়সা বাজে একটু পরে কিবা সরতারে দি মানছিদা খারবে আমরা সাবেক পয়সা কইলাও কইলাও কই দাও কইতাম নি কিন্তু আমি আসতে কইম কারণ ইখান বাজার মসজিদ হইছে ওফারেতে বইল ফদা ওফারে তাইর ভাও মাঝে দিয়া আইরা যাইরা সদাগরের নাও বিশে লাম লাম করে গো বাল্লা বুড়ি দে লাম লাম করে ফদা সিনালের বিশাজ বাটি ওল ধরে যাও বহুত সুন্দর হইছে
যাই হোক আমরা আসলে এটা হচ্ছে বিন্নাকান্দি বাজার, খুবই সুন্দর একটি বাজার, চমৎকার বাজার। আমরা ছোট করে একটা ভিডিও দিচ্ছি, যারা আছেন লাইভে দেশে বিদেশে প্রবাসে আপনারাও আইতা এলাকার গুয়ানি কোন জায়গা থেকে আনছেন? ইন্ডিয়ার গুয়া কত করে এটা বি কয় গায়ে বি কত করে? গা 40 বহুত টাকা 140 না খালি 40? খালি 40 নি। আর সাদা কত করি? এটা কোনা থেকে আনছেন? খালিঘাট সাদা খেত নি তে খালিঘাট থেকে আনবেন বুঝছি, খালিঘাট হইলে কারখানা। যাই হোক আসলে ছোটোখাটো একটা ভিডিও দিতে চাই, বিন্নাকান্দি বাজার এলাকা বা এলাকার মানুষের আসলে ভালোবাসা বা মানুষের কথাবার্তা আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। এটা হচ্ছে মাছ তো নাইবা ইয়া মালিকও তা নি খাবার মাছ শেষ হয়ে গেল তো সকাল, বুঝবার পারলাম না কি বিষয়। যাই হোক দুইটা মাছ জাতি পাইছি, দুইটা মাছের জাতি আছে। কত রকম আছে? হয় দুটা 1500 কই আর বা 1500 বেচা কত? কইলু গা আপনারা? জিওটা দেশি না বিদেশি? দেশি দেশি। কোন জায়গা থেকে মারছেন? এটা গাঙ্গর গাঙ্গর পানি খাওয়া আছে না খালা? সাদা পানি। বালু গেল কই? বালুক জায়গা নাই এখানে আটুলকা মাটি তুমি মারছেন না তো লইয়া আনছো? না লইয়া আনছি। তুমি দেখলা গেলা পানি কোন না? ও আটুলকার জায়গার মাটি পানি এটা হয় তাই তো লইয়া আনছেন তাই মাছের বাসা জি না বিল বাড়ির তলে বিল আমার নদী আছে নদী না এখানে বুগিল নদী বুগিল নদী বুগিল নদী বুগিল নদী নদীর মাছ নেই উঙ্গিলে কেরান মিলবো নি গেরান পাইবা কিলারে আপনি দাড়ি নি দাড়ি মুস মুস নি ওরে বাবা রে মাছের মুসও থাকে নি ফলা শুনলাম কত দিওটা কইলাম নু 1500 1200 কইছি 1500 না না বাবা 1200 বেশি বাচ্চা ওটা কি তাও এইটা তো ভাঙ্গিরব না মানে ওকে খাইছিল নি খাইছি না অন্য মাছ আছিল দিন অন্য মাছর পেটও লাগছে না এটা মরি গেছে তখন গোটে উগলা নেউকাকি কইয়া আপনি কইয়া নেউকাকি পুরা 1500 নি না 1200 কইছে আপনারে না বাবা 1200 বেশি হয়ে যায় তো কইয়া আপনি কইলিতা আমরা পরামর্শ করি আই আচ্ছা করকা বুদ্ধি আসো না তুমি আমরা বুদ্ধি করি আই যাই হোক আমরা আসলে এই যে মাছ আসিল নি আজকে বাজারে কেমন আসিল বড় আসিল এটা ও না না এই নই লাগি গরিবর বন্ধু গরিবর লাগি ফাঙ্গাস নানি তুমি গরিবর বন্ধু নানি আগুয়া না কিতা মাত্রে বেটায় ওগুত বরিয়া দিতাম মাছ বরিয়া দিমু ফাঙ্গাস কারফু সিলভার জি হয় খাইলে খা না খাইলে বাড়ির যা আটের পিস 150 টাকা কেজি 160 টাকা জি হয় 160 উনার মাঝে উন কয় চলের মোটামুটি বালা সবর দিন মাদান বালা যার আমার দিন মাদান খারাপ যার এর কারণে আমার হইছে ইকান তো নসিব খারাপ তিন চারি গরু তার বাপ হইয়া আসছে এর কারণে তো গালমুখ সব তাটিয়া হামাই যায় আর মাছে বিকেন না কোন সুইট লাগছে কেন কইতার না বাড়িতে লাগছে না বাজারেও লাগছে আচ্ছা তে আপনি বালা তা কই না কি দারো যাই হোক দেখো যাই হোক না কি পাকসা ফাঁকা বাকছ সকলটা ছিল নিকান ছিল না সুইট লাগছিল কি তার লাগি ইয়া সুদাইতা গিলা গান ছিল না হয় যাই হোক প্রিয় দর্শক আসলে বিন্নাকান্দি বাজার এটা মসজিদ নেই বিন্নাকান্দি মসজিদ বিন্নাকান্দি বাজার বেশ কয়েকটি গলি এবং খুবই সুন্দর বাজার এটা আর রাস্তাঘাট সবই পাকা আছে আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করছি বাজারের অবস্থা এবং পরিস্থিতি রয়েছে বাজারে বেশ কয়েকটি ফার্নিচারের দোকান আমরা ফার্নিচারের দোকান থেকে একটু জানবো যে আসলে ফার্নিচারের ব্যবসার
অবস্থা কি সেগুলো আমরা জানার চেষ্টা করবো, তাই কি? আইমুন এইবার হ্যাঁ হয় হয়, যাই হোক ইউটিউবও সিলেটের ম্যাগাজিন চলের দেখো, হ্যাঁ ইনো আসেনি একটা দোকান, হয় ফার্নিচারের দোকান পাইছা বন্নি কান, খুব সুন্দর সুন্দর মাল দেখি, তার টেকা দিবেছেন না টেকায়? টেকা দিনা নি চেকে হইতো না নি, চেক বাঙ্গাইলেও টেকা মিলে। ধরো কাকু একটু কষ্ট করি, দোকানের নাম কি দা? কারণ নাম হইল কি আলম ফার্নিচার্স। আলম ফার্নিচার। জি আপনার বাজারে দেখলাম বড় বড় দোকান, জি জি এটা ছিল নি জি সেল এগুলো আপনারা পাইকারি করেন না কাস্টমার হইছে? না কাস্টমারের কাছেও করি, পাইকারিও করি। পাইকারি করেন। জি জি মাল এটা কিটা অর্ডার দিয়ে বানাই লাগে না আপনারা বানাই রাখি দেন? এটা বানাইয়াও রাখি আর অর্ডার দিয়াও মানে বানাই আর কি। কার্ড দিয়ে আনেন? কার্ড আপনার এলাকা থাকিও। এলাকার কার্ড? জি জি এটা আপনার আকাশি। আমার এলাকায় তো আকাশী আছে না? জি 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 আমরা এটা বেশিরভাগ অর্ডার করেন কিদালা বেলজাম হাইব্রিড। এটা আছে নি? জি 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 ফার্নিচার পুরো সেট দিতে পারেন নি? জি জি পুরা সেট এটা দাম দাম বেশি না অবস্থা? এখানে এখানে সবচাইতে সস্তা মানে সব জায়গাতেই সস্তা। সব জায়গাতে অবস্থা নেই এরকম কিটা ড্রেসিং টেবিল নেই? জি ড্রেসিং টেবিল এগুলো বানাইলে যে ওয়ার্ডরোব লাগান? জি ড্রেসিং টেবিল ওয়ার্ডরোবের মতো। কত বড় সারা? এগুলো পড়ে আপনার 9000 টাকা পড়ে। মানে গ্লাস লাগাই না গ্লাস বাদে? না গ্লাস গ্লাস সহ। কার্ড কি জাতে গো? কার্ড হলো আপনার আকাশি কার্ড। আকাশী কার্ড? জি আকাশী কার্ড দিয়ে ওয়ার্ডরোব 9000 টাকা। জি, এটা জি। বিশাল একটি গ্লাসের ব্যবস্থা আছে, গ্লাস লাগবে। এখানে আরো আপনার কসমেটিক্স রাখার জন্য জায়গা আছে, প্রায় 3টা থাক আছে। তাছাড়া নিচে দেয়ার আছে একটা, আর এগুলা কিতা কয়? জি পাল্লা পাল্লা আছে একটা, এটা কিতা? এগুলো আপনার গ্লাসের খুব আর কি। হয় মানে জিনিসপত্র রাখার লাগে। জি 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 9000 টাকা। গ্যারান্টি কত দিনের? গ্যারান্টি তো আপনার 20 বছর 25 বছর। ফুকে খাইলে? জি না ফুকে খাইতো না। খাইলে বদলাইয়া? জি জি নম্বর কোকা? 01737706444 চলতে হয় 0173777 01737 061 061 44 44 নামটা কি দা? নাম হলো আলম মোহাম্মদ আলম ফার্নিচার। বাজারের নাম কি দা? বাজারের নাম বিন্নাকান্দি বাজার। কোন জায়গা পড়ছে এটা? ওরছে আপনার গোয়েনঘাট হতে হুর ইউনিয়ন। ওয়ার্কার করতে পারি জি। সিলেট থেকে আইতে কত সময় লাগে? এখান থেকে আইতে আপনার 1 ঘন্টা লাগে আর কি। মালিক আপনি তো? জি জি আচ্ছা ধন্যবাদ। 1 ঘন্টা লাগে না, আধা ঘন্টা বা আর একটু কম লাগে প্রাইভেট গাড়ি আসলে। যাই হোক বয়ে দেখাইলিছো। যাই হোক দর্শক, আসলে তাদের এই বাজারে অনেক বড় বড় ফার্নিচারের দোকান আছে, যেটা আমি একবার রবির বাজারে গিয়ে করেছিলাম। রবির বাজারে সবচেয়ে সস্তায় কাঠ পাওয়া যায়, ফার্নিচার পাওয়া যায়, যেটা কুলাউড়া রবির বাজারে। তো এখানেও দেখলাম কিছু দোকান আছে, অনেক বড় বড় দোকান, সম্ভবত তাদের ব্যবসা ভালো হচ্ছে এবং পাচ্ছেন, এই জন্য তারা ব্যবসা করতে পারছেন। তো আমরা একটি নাম্বার দিয়েছি আমার এখানকার দোকানের মালিক, আমার ভাই, ওনার যদি প্রয়োজন হয় আপনারা কথাবার্তা বলে অর্ডার করে নিতে পারেন। তবে এখন পর্যন্ত যে কাঠগুলো আমি দেখছি আমার চোখের সামনে, রং ছাড়া যে কাঠগুলো আছে এগুলো আমার রেন্টি নাকি দা? এটাও আকাশিনি। তো মোটামুটি আমার কাছে কাঠগুলো ভালো লাগছে, তাদের যে মালগুলো বানাচ্ছেন তারা, সব কাঠগুলো মনে হয় ভালো। যদি ব্যবসা করি না, তারপর দেখতে দেখতে কিছুটা মানে বোঝা বা শেখার অভিজ্ঞতা হয়ে গেছে। আমি এই যে দেখলাম যেগুলো, এই যে এগুলো তো রং নাই, এই যে তারা এটা তৈরি করছেন, তো আমার কাছে মনে হয় এখান থেকে মাল কিনলে আপনারা ভালো কিনতে পারবেন। নাম্বার দিয়েছি, আরও 2-4টা দোকান আছে, আমরা একটু চেষ্টা করব নাম্বার দেওয়ার জন্য। অবশ্যই আমাদের সাথে থাকবেন। এটা হচ্ছে সবজি বাজার, মাছ বাজার, তবে আলাদা আলাদা পাট করা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুবই সুন্দর। হ্যাঁ, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এখনও নেইমারের মাথা যাই, এই মাতিও না, ইয়ে নিশ্চয় পাহাই কপিলাই না খাইও চাই ও খালে খাই ফাইন আনিও কম এসাইল আনিও ব্রাজিল এক সাই কানে লিয়ন আমি ব্রাজিল সাপোর্টার। আনিও লু ভাগে সেং খনে আঙ্গা আনিও মেখানে ইয়ারে সাই ইও পানি মাই কিছু নেইমার আচ্ছা কোনেও হ্যাঁ। ও আচ্ছা, তুমি বুঝো না নি? কারণ কইলো তা বুঝো। আচ্ছা ধরো ব্রাজিল লাগে দিব ভাই। দল কোনটা? ব্রাজিল সাপোর্টার। আর তো কোনটা? জি আড়াইটা কোনটা রে? আইতাম। আমরা খেলার ম্যাচ হইলো, আমরা বালা ফর্মুলা দিয়ে আমরা খেলা দ্বিতীয় রাউন্ড না না, ব্রাজিল সাপোর্টার তো খুশি হয়ে যায়, জার্সি লাগাইছো, খারাপ দেখাই ভালো লাগে। যে খেউরে দেখাইবা লাগে নিজের ব্রাজিল যারা ব্রাজিল সাপোর্টার বালা প্লেয়ার এখনো সময় জিও দেখায় না, দাম দেখায় না। ও আর বেড়া লাগাইছো। কিতা জিগাইতাম কিতা? ব্রাজিলে তারে চিনেনি, ওখান জিগাইতাম। তারে জিগাকা
কইলে তো কই বড়া না তো কিতা করতাম তে সাপোর্টার হইলো কেমনে হে মানুষ না আওয়ামী লীগ তারে দিগা বাংলাদেশ তো একজন নাম চিনে তো বাংলাদেশ একটা আছে করি ব্রাজিলে খালি মিছিল দিছো নি জি না মিছিল দিছি তে তুমি কিতা সাপোর্টার জি না মিছিল দেখতে করতাম ফাইনাল তো নিছি না ফাইনাল নিলে তো এখন তোমরা তো লাগই লাগে আর্জেন্টিনার লাগে না কিতা জি না লাগুক না যারা আর্জেন্টিনা যারা তারা ম্যাচ আছে সামনে ম্যাচ তারা ফিরিত ওয়াল লাগাই ম্যাচ জিতলে তারা যেতো দ্বিতীয় রাউন্ড আর হাইলে তার টিকিট বিদায় তোমরা তো দিলে জানি দোয়া করে আর্জেন্টিনা জিততো না জি না, আমরা দোয়া না, আমরা না জিতলে আমরা আর্জেন্টিনা তোমরা খেলার বিশ্বকাপটা তো হইলো কি ব্রাজিল আর আর্জেন্টিনা বাংলাদেশ হচ্ছে জি সাপোর্টার ব্রাজিল সাপোর্টার যাই হোক আসলে খেলা চলছে বিশ্বকাপ অনেক আনন্দ উল্লাসের সাথে এটা গ্রহণ করছেন সিলেটের মানুষ তবে সিলেট বলতেই বিশ্বকাপ মানেই হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা তা আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি কেটা হয়েছে তোমার আমার কিছু হয়েছে না ও বুঝছি বুঝছি তানোর কেমন চলে? না ভালো চলে এটা কোন জায়গা থেকে আনছো এটা সিলেট থেকে এগুলো কত করে গাজর 60 আর ওগুলো? বেলবাই 30 আর ওগুলো? ওইটা ভালো নাই এটা নষ্ট হয়ে যাবে বিকে কম নাকি ও বিকা কম কাঁচামরিচ আজ আমার 60 টাকা 60 টাকা নেই হুম এগুলো 40 টাকা বলবো তা আছে আর এগুলো নয় আলু নি 50 আর এগুলো 20 টাকা কেজি কেজি পাতা লাগে জানি ওটা ও পাতা লাগাইয়া যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিন্নাকান্দি গোয়েনঘাট বাজার অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং এদিকে তাদের একটা রাস্তা আছে পুরো রাস্তাটাই পাকা একদম মেইন রোডের সাথে যুক্ত হয়েছে এবং অনেক দোকানপাট আছে এদিকে আমরা এদিকে আর যাচ্ছি না এদিকে অনেক ভাইসা পালানি অনুদি কাঠমালের দোকান ওটা কাঠমালের দোকানের অভাব নেই আমাদের বাজারে বাজারে কি কাঠমাল কি সস্তা পাওয়া যায় অনেক দিন সস্তা ভালো মাল লাকড়ি ভালো খুবই ভালো ভালো না জি আমার ওই যেটা তো ভাই একটা এখানে একটা দোকান খুবই ওর বাড়িতে প্রচুর কাঠমাল আচ্ছা আচ্ছা ওর দোকানে যাবেন ওর নাম্বার নিলে অনেকের মানুষের অনেক উপকার হবে আচ্ছা আচ্ছা ভালো অনেক প্রচুর মাল ওর কাছে দোকান দেখা যায় জি কাঠমালের। আর এখানে আমার চলেনি? মামার দোকান মামার কি আলুর দোকান নেই সিএনজি ড্রাইভার আসলা আর এখন 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 তো কাঁচা মাল বেশি এখন কেন বেচছ এটা? আরে বাবা গাড়ি তিরিশ তিরিশ গান নাই এখন তো খাসা মালন নেই চলেন নি না রে বাবা চলেন না 3000 টাকার মাল আইলে 1000 টাকার বিক্রি চাউটা বদলানির ব্যবস্থা আছে নাকি না ওলাও বাটাইছে জি হয় বাকি বাকিতে হইব এখন কিতা করতে হয়? এখন আল্লাহর হাওলা দেখি কোনটা ধরে যায় যাই হোক এখানে দেখছি শারমিন ফার্নিচার শপ খুবই সুন্দর দোকান এবং কাঠমাল তাদের অনেক আছে এখানে তাদের আমার মনে হয় মসজিদ সিন্নি একজন দা কই আমার নাম বেশি আছে হয়তো না লইয়া যাইন গেলা আমার নাম বেশলে তো কাম হই যায় মাইনছ জি হয় আইসো না আইসো না আমার পাগল বানাইলেন তারা কিতা লাগি আমি আর নাম ধরে আছে হয়তো না নেন কি সিন্নি আর নাম ধরে নেই ও কোন কুমারীর বয়েন ও গাউতে সরু আর কি নাম কোন নাম গো যেমন আলাউদ্দিন আছে কুটিউনা আছে এর বাদে ও ইসলাম আছে তোমার তারাও বলো আমার জি জি বলো না নিচে বাড়ি তুই নিজের চোখে দেখছ নি না অবশ্য আমার গলা তো পরে আইতো আগে তো আগে হেরালে নিশ্চয় না শুনলাম ও। তুমি কইছান দালো আমি তো বাগে আর আবার কোনো সময় মিলেও না তুইও হয় না না তোমার ঘরে মানুষ কজন আমরা আছি 15-16 জন বউ কজন বউ দুইজন দুইতে তো তিন চান্দা লাগবো বেটা এক চান্দা বেটা বউ দিছ না ফুরতাইন পুরতাই না আছেন তিনজন আর দিন মসজিদে গেলে বালিশ গনিয়া যাইবা জি। বউ কগু তাই 18 চান্দা লইবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে জি কোনার বাড়ি বাড়ি বিন্না কান্দি বন্নগর বিছনা কান্দি আইলা গিলা রাইত না বিছনা কান্দি এখন আর বিন্না কান্দি এখন ও বিন্না কান্দি ইয়ে তিন আইলা গিলা তুমি বিছনা কান্দি থেকে তো আওয়াজ গাড়ির লাইন আছে গাড়ি আওয়াজ আইব কত টাকা ভাড়া গেছে প্রায় 150 টাকার মতন ভাড়া হয়েছে 150 ভাড়া গেছে এটা জি। লাগে আইছো হ্যাঁ তুমি কই থেকে আইছো আমি তো বিন্না কান্দি আইছি বিশ্বনাথ বলে এখানে তুমি তোর জোরা কর আমার লগে জেরা করা তো ও, বুঝছো বুঝছি এমনি কিটা করুন না তো গৃহস্থির কাজ করি আর। আচ্ছা বুঝছি শিল্লি বলা খাই শিল্লি খাইলে শিল্লি বলা থাকে জি বরকত তো আর বরকত এর লাগে দুই তিন আনলো নি জি ঠিক আছে কোন আগানে বলে বরকত দিয়ে খাই দুই আনলো আচ্ছা তুমি একদিন খাইলে বলে 4-5 দিন পেটে লাগে না জি না আসাও নি ইখানে আমার বাস্তব এর লাগে লোনি ও ও ঠিক আছে যাই হোক দর্শক বিন্নাকান্দি বাজারে আমরা আছি বিন্নাকান্দির বাজারে অনেকেই আছেন এবং আমরা আজকে বিন্নাকান্দি বাজারের অবস্থা এবং পরিস্থিতি আসলে বাজারের শেষ পর্যায়ে আমরা এসেছি আজকে যদিও তাদের নির্ধারিত
নির্ধারিত তারিখ আসলে আজকে বাজার বারের, কিন্তু প্রচুর বড় বাজার। আপনারা দেখেন এখানে অনেক ফার্নিচারের দোকান আছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। এদিকে দেখেন বড় বড় ফার্নিচারের দোকান রয়েছে। ও তো চাচাই মুরুগ বেসন, চাচা কিতাওয়ালা বেসনি, মুরুগওয়ালা বেসনি, ইও তো বড় বড় হয় কিন্তু সাইজ বড় হয়ে গেছে। নিজের ফার্ম নিলা লোয়া কত করি তা? আমার ভাই ও কত করি বেচরা? যত মুরগোর দাম এখন একবারে কত সস্তা করি? যত আমরা বেচলাম 30 টাকা কি কি থাকো 40 টাকা বললাম। কত অবস্থা হইল গেলা 50 নিচে তো লামছে নাই যায়। হয় আমরা তো এটা এগুলো লোহানি দিন আমরা খামারর ও নিজের খামারের লাগি। যাই হোক কিন্তু সাইজ বড় হয়ে গেছে বেশি, এর লাগি আমার দাম একটু কম। যাই হোক আসলে নিজের খামারের সাইজ 2-2.5 কেজি 3 কেজি হয়ে যাব না নি? তুই তো নিয়ে খাও না খানে এত অবস্থা পাইছো হ্যাঁ? না রে বা শীতমাজে নিয়ে খাও মুরুগো বাইসা উদ্ধার হইলা, তোমরাও খাইলাই জানো লাগলো, বুঝছো নি? যাই হোক প্রচুর বড় বাজার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে মুনিফা ফার্নিচার মার্ট। আমরা এখানে আপনাদের আপনার বাজারও থেকে ফার্নিচারও দোকান বেশি, বুঝলাম না এটা খার আপনার নেই আপনারা যে ফার্নিচার বেচছেন এটা দাম কিটা আসলে তাই কম না বেশি? কম কম কম। কাঠ কোন জায়গা থেকে আনো? কাঠ আমার লোকাল কাঠ এগুলো। কিটা কিটা কাঠ দিয়ে আপনারা বেচছেন? এটা বাঁশপাতা। বাঁশপাতা কাঠের আছে? জি বাঁশপাতা বেলজিয়াম কালা কাঠ। বেলজিয়াম কালা কাঠ লোকাল আছে? লোকাল। ও তে তো পুরো সস্তা পাওয়া যায়। চা বাগানও আছে, চা বাগানও এগুলো কাঠ বেশি। ও চা বাগান তো আছে, তাইলে তো সস্তা পাওয়া যায়। আপনার দোকানের নাম্বারটা হোকা ও তো লম্বা আছে। লুকমান আহমদ নানি আপনি? জি। আমরা এটা হচ্ছে হরিপুর টু বিমানবন্দর রুট, বিন্নাকান্দি বাজার, বড়নগর, গোয়েনঘাট। বড়নগর আটা কোনটা? পোস্ট অফিস বড়নগর। যাই হোক এই যে নাম্বারটি সরাসরি আছে লুকমান আহমদ ওনার নাম্বার। আর এই যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ফার্নিচারের দোকানের নাম। আপনারা যারা কিনতে চান অনেকেই আমাকে বলেছিলেন, আমি আসলে একবার বিপদে পড়ে গেছিলাম, কুলাউড়ার রবির বাজারে গিয়ে একটা ভিডিও করছিলাম। এখন পর্যন্ত মানুষ ফোন দেয়, এখানে তো সস্তা পাওয়া যায়, ওদিকে কাঠ অনেক বেশি। আজকে এখান দিয়ে আসলাম, দেখলাম এখানেও অনেক দোকান ফার্নিচারের এবং সস্তা পাওয়া যায়। অনেকেই বলছেন আপনার কথাবার্তা বলে নেবেন। তবে আমার মনে হয় কুলাউড়াতে যেভাবে আমরা দেখেছিলাম, আপনি ঠিকানাটা দিন, আমরা ওখান থেকে কিভাবে? হ্যাঁ কুলাউড়াতে যেভাবে দেখেছিলাম তারা ওই যে ফলো আছে না, কি বলে ফলো কাঠ না কি বলে, ফলক 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 কাঠের কোনো কাজ নেই তাদের এখানে। এখানে সব মানে সার দিয়ে, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। আপনি এখানে রেডি মাল নিলেও সার দিয়ে পাবেন, ঠিক আছে না ভাই? তা আপনারা আসবেন এখানে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। এখানে সিলেট থেকে একদম পার্শ্ববর্তী এলাকা, সিলেট থেকে আসতে আপনি রিজার্ভ গাড়িতে আসলে আধা ঘন্টা লাগবে। আর আসবেন কিভাবে, এটা হচ্ছে আম্বরকানা থেকে এয়ারপোর্ট রোড, দোফাগুল সাহেব বাজার আপনারা চিনেন। আপনারা দুফাগুল এসে সাহেব বাজারের রাস্তা দিকে ঢুকে দুফাগুল পার হয়েই কিন্তু এই বিন্নাকান্দি বাজার, রাতারগুলের পাশে। এখানে অনেক দোকান আছে। আজকে আমি আপনাদের জন্য, কারণ আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় কিন্তু মানুষের কল্যাণে, যাতে আপনাদের কাজে লাগে ভিডিওতে, আমরা সেই ব্যবস্থা করি। পাশাপাশি একটু মজা করি যাতে আপনারা প্রবাসে বসে বসে হাসি খুশিতে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকে আমরা বিন্নাকান্দি বাজারে আছি। ইনশাল্লাহ আমার প্রোপাইটার ভাই যিনি আছেন লুকমান আহমদ ভাইয়ের সাথে কথা বলেছি, ওনার নাম্বারটি আবারও দেখাচ্ছি আমরা, চাইলে কিন্তু আপনারা নিতে পারেন এখান থেকে এসে। তো বিন্নাকান্দি বাজারে আমার অনেক ভাই বন্ধুরা আছেন যাদেরকে আমার ভালো লাগে। আমি এর আগেও একবার এসেছিলাম, আমি ভিডিও করেছি, আপনারা একদিন এসে দেখে যাবেন। এবং দেশি মাছ পাওয়া যায় খুবই ভালো, পার্শ্ববর্তী হাওর আছে। হ্যাঁ ভাই বলেন, আপনার বিন্নাকান্দি বাজার নিয়ে কিছু বলেন। যে আমাদের বিন্নাকান্দি বাজার স্থানীয় বাজার, আমরা প্রায় 12টা মৌজা নিয়ে এই বাজারটা করি। 12টা মৌজা নিয়ে এই বাজার। এখন অগ্রহায়ণ মাস, মানুষের সমাগম কম, তবে শাকসবজি তরি তরকারি আমরা নিজস্ব ফলনের তরি তরকারি আছে, যে কোনো জাত তরকারি আপনারা টাটকা শাকসবজি পাবেন। এরপরে দেশীয় মাছ, আমাদের হাওরের নদীর মাছ, এটা কোনো ফরমালিনযুক্ত কোনো মাছ নেই, ফরমালিন মুক্ত মাছ আছে। আপনারা যখন যে মুহূর্তে আপনাদের ইচ্ছা আপনারা আসবেন আমাদের বাজারে মাছ কেনার জন্য, আপনারা মাছ কিনবেন,
তরিতরকারি কিনবেন, তার শাকসবজি কিনবেন এবং ফার্নিচার। আমাদের এলাকার এই বাড়িয়ে বাগানে গাছলা যেগুলা আমাদের ফলন, এই গাছের সার দিয়ে ফার্নিচার তৈরি হয়। আর বেশিরভাগ দোকানও বিন্নাখান্দি বাজারে ফার্নিচারের দোকান। আপনারা ন্যায্য মূল্যে ফার্নিচার পাবেন এবং সার পাবেন, কোনো ফলক পাবেন না। আপনারা অর্ডারকৃত মাল পাবেন এবং রেডিমেড মাল পাবেন। আপনাদের চাহিদা যার যার, ইনশাল্লাহ আসবেন, আমরা আপনাদের চাহিদা মতো মাল দিয়ে আপনাদেরকে বিদায় করতে পারবো। আপনার ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ আমার সাংবাদিক ভাইকে এবং সিলেটের ম্যাগাজিন টিভির ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। যাই হোক, এলাকার স্থানীয় মুরব্বী যারা আছেন এখানে, আমার মনে হয় আসলে তারা এই এলাকারই স্থানীয় মুরব্বী বা এই এলাকারই নেতৃবৃন্দ। তো তাদের কাছ থেকে কথাগুলো শুনলাম বা বললাম এই কারণে, কারণ আপনারা হয়তো তাদের কথাগুলো আরও ভালোভাবে শ্রবণ করবেন। আপনাদের প্রয়োজনে আপনারা হয়তো বিন্নাকান্দি বাজারকে ব্যবহার করতে পারবেন। এই কারণে করতে পারবেন, যদি প্রয়োজন হয় বিশেষ করে ফার্নিচার বা কাঠের যে জিনিসপত্র যেগুলো দরকার হয় সেগুলো আপনারা এখান থেকে নিতে পারেন। এই বিন্নাকান্দি বাজার থেকে আপনারা, অবশ্যই আমরা নাম্বার দিয়েছি, 2-3টা নাম্বার আমরা দেবো। আপনাদের বোঝার শোনার থাকলে এখান থেকে শুনতে পারেন, বুঝতে পারেন। সরাসরি যে কোনো তথ্য তাদের সাথে কথা বলে যদি ভালো লাগে, আপনারা বড় বড় বিয়ের অনুষ্ঠান আছে, ছোট বড় বা রেডিমেড মালও কিন্তু তৈরি করা আছে, আপনারা চাইলে এখান থেকে একটা নিয়ে যেতে পারেন। যেটা বলেছিলাম যে আম্বরখানা থেকে আসতে বেশি টাকা লাগবে না, আর আপনার মাল যদি বেশি হয় তাহলে আপনার ভাড়া দিয়ে আরও লাভ করতে পারবেন আপনি এখান থেকে মাল নিলে, এবং ভালো মাল, গ্যারান্টিযুক্ত মাল আপনি নিতে পারবেন। এটা হয়তো তারা বিশেষ গ্যারান্টি দিবেন তো না, গ্যারান্টিযুক্ত মালগুলো নিতে পারবেন। তো দর্শক, আসলে বিন্নাকান্দি বাজারটা আমরা এক নজরে দিলাম আমাদের হাটবাজার অনুষ্ঠানে। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি সব সময় হাটবাজার অনুষ্ঠান করে থাকে এবং এই বাজারগুলো প্রবাসে থেকে আমার ভাই বোনেরা অনেক পছন্দ করেন এবং আপনাদের জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো। বিশেষ করে গ্রামগঞ্জের বাজারে আসলে অনেক মুরব্বীদের পাওয়া যায় এবং মুরব্বীদেরকে দেখলে আপনারা অনেক খুশি হন, আমাদেরও ভালো লাগে। হ্যাঁ, দেশি গরুর মাংস কোনানো আপনি বেসুননি? জি কোনানো যাবো করবেন তখন নাইনি, শেষ হয়ে গেছে ডেইলি নি বাজার দিন বাজার দিন যাবো তো ও আজকে যাবো করে শেষ হয়ে গেছে নি? জি কটা যাবো করবেন? একটা কত কেজি? 650 টাকা। ও তে তো ভালো। না না, এটা তো আপনার চকুর সামনে সপ্তাহ তো বুঝছি, তার মানে এটা হয় না বাজার প্রতি হ্যাঁ দুইটা বিক্রি জানি ফটোরি একদম পেয়ার মাংস। এখানে তো সবার সামনে, উনি তো আসলে মানে অরিজিনালি ব্যবসায়ী নাই, অরিজিনাল মাংস ব্যবসায়ী নাই, এমনি বাজারে প্রতিদিন জব করেন। তো চাইলে আপনারা নিতে পারেন একদম পেয়ার মাংস, ভালো মাংস, দেশি গরুর মাংস। আপনি কি তাই গরু কিনে আনেনি না আপনার? জি না, কিনে আনি দেশি গরু, মানে এলাকাতেই কিনে? জি এলাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লাভ হয় তো? না হইব না নি। আচ্ছা, আমার শাশুড়ি আমার অন্য খাবার চুপড়ি দা আগর বেড়ান যে ভাগ না এটা সরম পাইন দেবো দেখছো নি, অঙ্কুর বেড়ান তোরে কইলে দূরে কইব। যাই হোক চাচা, ধন্যবাদ, বালা দা হোক, আমরা নিয়ে খাই মনে। যাই হোক দর্শক, আসলে খুবই চমৎকার দোকান, আর এই গলিটা খুবই চমৎকার। ওয়ালটনের একটি দোকান আছে, আপনারা দেখেন ওয়ালটন, আর রুমি অ্যান্ড সাদিয়া ইলেকট্রনিক্স, আর এটা হচ্ছে সাদিকুর রহমান সমুজ, এটা হচ্ছে নাইম স্টেশনারি অ্যান্ড মাল্টিমিডিয়া। এখানে আসলে কি হয় এখানে তো মোবাইলের বিভিন্ন পার্টস পাওয়া যায়, অনেক বড় দোকান আছে দেখা যায়। এই যে ব্যাটারি, কাভার সহ অনেক কিছু পাওয়া যায় না ভাই সাহেব? আমার এনে ক্লাস চলে, আমি তো আমার পুরানা ভাই সাহেব দেখি। জি দোকান তো বহুত বড় দেখি। জি আলহামদুলিল্লাহ। কেমন চলে আপনার মাল সামান? চলে মোটামুটি ভালো চলে। মোটামুটি চলে নেই, কিটা পাওয়া যায়? তো স্টেশনারি সব মাল, মোবাইলের কাবার টাবার, বটম মোবাইল, ইয়ারফোন। মোবাইল মেরামত হয়নি? না, মোবাইল মেরামত না, সব থেকে হয়েছে কেন মোবাইল ব্যাংকিং এর সব সুবিধা পাওয়া যায়, মানে ওই যে এক্সট্রা চার্জ ছাড়া মোবাইল ব্যাংকিং এর বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আচ্ছা আচ্ছা, এবারে স্কুলের উপবৃত্তি, যেগুলো সুবিধা আছে। অ্যাকাউন্টিং এর কোনো সমস্যা হইলে নগদ, বিকাশ, রকেট, উপায়, তার কোনো সমস্যা হলে সমাধান করিয়ে দেওয়া হয় দ্রুত, ফ্রি সার্ভিস সবগুলো। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনার দোকানের নামটা কিটা? দোকানের নাম নাইম স্টেশনারি এন্ড মাল্টিমিডিয়া। যাই হোক, আমরা আসলে দেখলাম বিন্নাকান্দি বাজারে আসলে সব আছে, আর এখানে হয়তো প্রিন্টও করা যায় এবং বিভিন্ন ধরনের আবেদন করা যায় এখান থেকে। তাও মোটামুটি আসলে তারাও কিন্তু এখন আধুনিকতার ছোঁয়ার ভিতরে বাজারকে নিয়ে আসছেন। ওয়ালটনের একটা শোরুম আছে, আপনারা দেখছেন,
যেখান থেকে কিস্তিতে ওয়ালটন চায় বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে যেন ওয়ালটনের পণ্য থাকে। এই জন্য গ্রামগঞ্জেও কিন্তু ওয়ালটনের শোরুম দিয়ে দিচ্ছেন, কিস্তিতে দিয়ে দিচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই যে বাজার এখানে আছে আজিজ এন্টারপ্রাইজ, আর একটা ফ্রিজ সহ অনেক কিছু সেগুলো। তাছাড়া এদিকে আপনারা দেখেন খুবই চমৎকার চমৎকার দোকান এই পাশ দিয়ে, এবং এখানে ওয়ালটনের একটি শোরুম আছে, বিশাল একটি শোরুম। আপনারা চাইলে কিন্তু আশপাশে যারা আছেন ফতেপুর ইউনিয়ন, এই পাশের খাদিমনগর ইউনিয়ন, আপনারা চাইলে কিন্তু এই ওয়ালটন থেকে বিশেষ সুবিধা আপনারা নিতে পারেন। কারণ ওয়ালটন যেখানে আছে সেখানে কিস্তির সুবিধা আছে, আর ওয়ালটন চায় তার পণ্যগুলো যেন প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছে যায়। যেভাবেই হোক, কিস্তিতে হোক আর নগদে হোক, তারা দিয়ে যাচ্ছেন এবং আগামীতেও দিয়ে যাবেন। যেহেতু ওয়ালটনের এখানে গ্লাস বন্ধ আছে, আমরা বলে দিলাম ওনার কথা, উনি হয়তো এখানে নেই এই মুহূর্তে। তাছাড়া এদিকে বিন্নাখান্দির মেইন রোডের থেকে এই রোডটি এদিকে আসছে। এই যে চলে গেল এই শুকনা মৌসুম আগর মাস কোনা নেই, আগর মাসের ধান খেতে এই যে তেরপালগুলো বিক্রি হয় অনেক বেশি, তো সেগুলোও কিন্তু এখানে আছে, এগুলো আছে। এবং এদিকে বুসিমালের বড় দোকানও আছে। তো বিন্নাখান্দি আর পিছিয়ে নেই, সব দিকে এগিয়ে আছে। আর হুজুর বাল্লা আসুন তো, দোকান আফানি না এমনি বইসুন, ও চলেন নি, চাও না নেই, চা অননি, আর যাতে আমরা শেষ করি আই। যাই হোক, আসলে এই যে বললাম না, এই যে শীতের দিনে এইরকম দোকানের কদর বেশি, ঠিক আছে না নেই? আমরা বইয়া সময় কাটাই, গপসপ করি, ভালো লাগে, এগুলো একদম বাস্তবমুখী দৃশ্য। তাছাড়া এদিকে আমরা এই যে আরো ফার্নিচার আছে নি বাবাই, ও দেখো আরো চাচাই আমার গরম গরম বেচরা, চাচা বালা নিবা তুমি? আচ্ছা, এটা কিতা নাম? ফুড়ি আন্দেশ আর লাগাও কোনে ফুড়ি বানায় তো ডাইল দিয়া কিতা দিয়ে এটা আন্দেশ কো না নি? তা আন্দেশ কইতা দে, ফুড়ি আন্দেশ কই কিতা বুঝলাম না, বড় বেড়াছরা লাগে আমার কাছে। চাচা তুমি পালা আছো তো? আমার চাচিরে সালাম দিও, কইও বাতি আইসলা ছিল তাকে আজকে, কইবা নি? না কইলে রে আর দিন আইলে বুঝমু। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। আর আমরা দেখছি বিন্নাখান্দি বাজার, যেটা গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নে রয়েছে। তবে বাজার প্রচুর বড়। এই যে দেখেন এদিকে একদম মানে কাঠের মেলা, অনেক ফার্নিচারের দোকান। এই যে নকশার কাজ চলে না, এই যে নকশার কাজ চলতেছে, দেখেন কি ভালো ভালো কাঠ। এই ভিডিওতে কাঠগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি সত্য কথা বললাম না মিথ্যা কথা বললাম। এই যে দেখেন দোকানের অবস্থা দেখেন, আরে বাপরে বাপ, কি সাজ দেখতেছেন। এই যে সব কাঠগুলো কিন্তু একদম পাকা পাকা কাঠ। এই যে দেখেন, অনেক বড় দোকান। আপনাদেরকে ওইটা আপনার না, শুধু এটাই আপনাদের কি আর আছে দোকান না? ওটাই কি এটা কিন্তু সাজ চলেন, সাজ নেই, সাজা ফার্নিচার কোন জায়গাতে হয়? আপনারা খালি সাজের কাজ করেননি, এখানে ধুরুম ধাক্কা সাজের কাজ চলতেছে। দেখেন এই যে দেখছেন, অনেক সুন্দর সুন্দর সাজ চলতেছে। তো যাই হোক, আসলে অনেক বড় ফার্নিচারের দোকানের জন্য সেরা আমার মনে হয় এই গোয়াইনঘাটের মধ্যে বোধহয় সেরা হবে, আমার কাছে লাগে। হ্যাঁ, আমাদের আটা হয়েছে নি এগুলো কিতা। যাই হোক, এদিকে অনেক ফার্নিচারের দোকান আছে, আপনারা চাইলে কিন্তু আসতে পারেন, নিতে পারেন। একদম মেইন রোড পর্যন্ত ফার্নিচারের দোকান। তা আমরা এদিকে দিতাম নি, আমরা বাজারের মেন গলির দিকে যাচ্ছি এবং মেন গলি দিয়ে গিয়েই কিন্তু শেষ করব। যারা আছেন লাইভে প্রবাসী দেশে, আপনারা অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন যারা আছেন এখানে দেখেন, দেখে যদি চিনেন তাহলে কল দিয়ে বলবেন যে আমরা দেখেছি, তারাও আনন্দিত হবেন এবং ভালো লাগবে যে আমরা যে ভিডিওগুলো করছি। এবং অনেক এই যে দেখেন একদম সব কিছু পাওয়া যায়, গ্রামের উড়া দাঁড়া দেশি শিল্প যেটা আছে, বাঁশের শিল্প, সেটা পেঁয়াজ সহ বলিনি। হ্যাঁ, এটা হচ্ছে মেন গল্লি, বাজারের মেন গল্লি দিয়ে আমরা আছি। আমরা সেটা আপনাদের কাছে বসে কি যারা মাজন বালা নি, বালা আছে তো, চলেনি তোমার? হ্যাঁ, আচ্ছা। যাই হোক, এটা হচ্ছে মেন গল্লি। এখানে আরো কাপড়ের দোকান আছে, আপনারা দেখেন ভাই ভাই ক্লক স্টোর। তুরু ভাই কিতা হয়েছে? তুরু ভাই বালা নি কিতা হয়েছে? তা হুরতেন লাগুন কিতা? হ্যাঁ, চলের তো। আচ্ছা আচ্ছা, যাই হোক, সুন্দর সুন্দর দোকান আছে বিন্না। হ্যাঁ হয়, এটা হচ্ছে জহির এন্টারপ্রাইজ। আমরা এই মুহূর্তে, আসসালামু আলাইকুম, ভালো আছেননি? এটা হচ্ছে জহির এন্টারপ্রাইজ, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। অনেক বড় বুসিমালের দোকান, অনেক বড়। মনে হয় বাজারের মধ্যে এরকম দুই একটি দোকান আছে না, খুবই বড় দোকান জহির এন্টারপ্রাইজ। আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বিন্নাকান্দি বাজার, এখানে
সম্ভবত পাইকারি দরে সব কিছু পাওয়া যায় এবং চালও আছে, চাল ডাল সহ সব কিছুই আছে। ভালো আছেন তো আপনি? কিলা চলেন আপনার? ভালো চলেন? জিনিসপত্রের দাম বাড়েন না কমে? না বাড়ছে, আরো বাড়ছে? অনেকটা বাড়ছে। অনেক বাড়ছে। আপনারা কিনা পাইকারি নি? পাইকারি খুচরা কতটা আছে? পাইকারি খুচরা সব সব লাগান নেই? আচ্ছা আচ্ছা। চাউলও কিনা পাইকারি বেছেন নি? যে পাইকারি বেশি, খুচরা বেশি। খুচরা। আগটা কি ব্যবসা বাড়ছে না কমছে? ব্যবসা জেলা আসলেও আছে, তবে দাম জিনিসপত্রের দাম বাড়ে গেছে, বাড়াই গিয়া ব্যবসাটা একটু কমে গেছে। মানে ব্যবসা একটু কমে আইছে। আগে যারা 1 কেজি 1.5 কেজি তারা 1 কেজি নেয়, একদিনে মানে অলৌ। আচ্ছা আচ্ছা, তো ভালো আছেন তো? ভালো আছে। যাই হোক, আমরা আছি বিন্নাখান্দির বাজারে। এটা একটা বসিমালের দোকান, পাইকারি দোকান, এবং খুচরা নেওয়া যায়, পাইকারিও নেওয়া যায়। তাছাড়া এই শীতে খুবই জরুরি প্রয়োজন হচ্ছে লেপ তুষক। লেপ তুষকও আছে, কিন্তু বিন্নাকান্দি বাজারে সব কিছু আছে না। এটা হচ্ছে জহির এন্টারপ্রাইজ, আমরা যেটা আপনাদেরকে দেখালাম, অনেক বড় একটা দোকান। পাইকারি এবং খুচরা বিক্রির জন্য তারা এগিয়ে আছেন। আর এই শীতে খুবই প্রয়োজন লেপ তুষক, শীতের বন্ধু। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি বিন্দাকান্দি। বিন্দাকান্দি কোন জায়গা পড়ছে এটা? মেন বিন্দাকান্দি। মেন বিন্দাকান্দি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার কিতা ব্যবসা? ব্যবসা আমার এরকম আমার লেফট দোকান আর কি। লেপ তুষক চলে নি এখন? চলে কেমন চলে? না, চলে প্রচুর। নিজে বানাইনি? হয়। ও, এটা কত? ইগু কিতা? ইগানটা কিতা কয়? তুষক না জাজিম? ইগু উড়বার কান তলর কান? হৌ দায়িত্ব আনি জাজিম। জাজিম কয় কেজি কেন দেখি দেবো পাইছে? 40 কেজি। তো বড়টা কত গেছে? 40 কেজি? 40 কেজি 5,000। 5,000 টাকা? 5,000। 40 কেজি দিলে 5,000 বানাই দিতে পারবা? 5,000 বানাই দেওয়া যাব। আর কমে কিছু নাই? না কমে না। আর ইগান কিতা? বেট কত? কয় কেজির ইগান? 20 কেজি কত আইব? সস্তা আছে। আপনার মোবাইল নম্বর আছে নি? যাই হোক দর্শক, আমরা আসলে শীতে লেপ তুষকের খুবই প্রয়োজন। বিন্নাকান্দি বাজারে লেপ তুষক আছে। এটি হচ্ছে মেইন রোডের, বিন্নাকান্দি বাজারের মেইন রোড যেটা আছে সেই রোড। আমরা সেটাই কিন্তু এই রাতের দৃশ্য আমরা আপনাদের কাছে নিয়ে আসছি। অবশ্যই যারা আছেন দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আরেকটি দোকান আছে অনেক বড়, আপনারা দেখেন, খুবই লম্বা এবং বড় দোকান। চলেন নি আপনার? চাচা বালা নিবা? ভালো আছেন তো? ব্যবসা কেমন চলে? মানে আগটা কি বালাই না কম চলে? আগটাই কিছু কম চলে, কারণ কি দা? সব কিছু গিরা হয়ে যায়, ও দামের কারণে দাম বাড়ায়। কম চলে না নি? আচ্ছা, যাই হোক, আসলে ব্যবসা আগ থেকে অনেকটা কমে গেছে। আগের থেকে মানুষ খাবার দাবার জিনিসপত্রটার সংখ্যাটা অনেকটা কমাইছে, কারণ এই যে অবস্থা। এবং কাপড়ের দোকানও আছে, অনেক বড় হ্যাঁ, অনেক বড় কাপড়ের দোকান এখানে। তো এখানে থান কাপড় পাওয়া যায়, টি শার্ট পাওয়া যায়, শীতের কাপড় পাওয়া যায়, সব কিছু পাওয়া যায় না ভাই? মোবাইলও পাওয়া যায়নি? ওরে বাবা রে বাবা, এখানে মোবাইল, মেমোরি কার্ড, ইয়ারফোন, টর্চ লাইট, স্পিকার, ব্লুটুথ, লেডিস ছাতি, ব্যাগ, সব কিছু না? কিভাবে চলে আপনার ব্যবসা? কিলা চলে? মোটামুটি ভালো স্যার। গত বারটাই ভালো নি? জি না, একটু খারাপ আছে। খারাপ আছে? শীতের কাপড় কেমন চলে? মোটামুটি চলে। মানে শীতের কাপড় বিক্রি লাগছে না নি? ভালো ছিল, ভালো মোটামুটি চলে। আর যাই হোক ভাই সাহেব, মাত্র দিল খব না। যাই হোক, অনেক চমৎকার একটি দোকান। তুমি বুঝলা গেলে তাফা সর্দি তোমার কইছুন নি? এগু থেকে আর গুটা আন দে বাবা, এগু থেকে আর গুটা আন, এগু তাফা সর্দি বলে জ্বালাইয়া আইলা রে ভাই এনে তোমরা রে। যাই হোক দর্শক, আসলে আমরা ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করেছি। এটা কি তা ওষুধের দোকান নেই? ও, এগু তো পুরানা লাগে রে ভাই সাহেব, অকল বহুত পুরানা মনে করে। ডাক্তার আসুন নাকি দা? না কইরাম ডাক্তার, মানে এমবিবিএস কোন ডাক্তার আসুনি না? জি না, এমবিবিএস নাই। ব্যবসা আপনার প্রায় 30 বছর। ওরে বাবা, দেখেও বুঝতে পারি 30 বছর। কেমন চলে তখন? মোটামুটি ওলা চলে আর কি, আলহামদুলিল্লাহ। আগুন লাগান নাই? জি না, এখন ফার্মেসি বাড়ি গেছে নাকি দা? আছে তো কয়টা ফার্মেসি, 8-10টা আছে। আচ্ছা আচ্ছা,
এমনি ওষুধ টষুধ তোমার কিছু ঠান্ডার ওষুধ চলেনি যে বেশিরভাগ ঠান্ডা চলে অনেক সর্দি আর তাপ বলে হয়ে গেছে ও দোকানদারের দিন জানে একটু। যাই হোক ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, অনেক পুরনো একটি প্রতিষ্ঠান, দেখলেই বোঝা যায়। এখান থেকে তারা আছেন প্রায় 30 বছর থেকে। ইনশাল্লাহ আমরা একটু বিন্নাকান্দির বাজারের কিছু দৃশ্য আপনাদের কাছে সরাসরি এক নজরে দিয়ে দিলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা শেষ করে নেব। এখানে আরেকটি দোকান আছে, অনেক বড় বড় দোকান আছে বিন্নাকান্দি বাজারে দেখা যায়। ভাই সাহেব বালা তো চলেন নি আপনার? আইলাম আপনারা বাজারে কই একটু দেখাই, দর্শক সকলে দেখতে চাইরা কেমন চলে ইয়াদরা। জি মোটামুটি আগর লাগান ব্যবসা নাই, আগর লাগান ব্যবসা নাই আল্লাহ এটা আগর থেকে কত নিচে দিয়া জিনিসপত্রের দাম বাড়ায় মনে হয় মাসে কম কম বাজার করা। এখন মানছি নিরাও না তো মাল আগে যারা 1 কেজি খাইতে আর 250 নেয় ইয়া ও পর্যন্ত বাজার লামি আইছি ওলা ব্যবধান আছে। যারা যারা 3 কেজি আলু নিতে এখানের 1.5 কেজি, যারা 5 কেজি নিতে এখানের 2.5 কেজি, মানে অর্ধেক হয়ে গেছে এখন বর্তমানে। এখন আপনার বুশি মালের দোকানেও কিন্তু অবস্থা, জি জি অবস্থা লাভ তো বেশি করা যায় না। যে চিনির বস্তা আছে 2500, চিনির বস্তার দাম হলো 5240 টাকা, কিনাতে পড়ে যায় 5105 টাকা না হতো, বুঝছেন নি? এরপরে মনে হলো যে তেল আগে পলি তেল আনছি 75 টাকা করে কিনছি, বেচেছি 80 টাকা। ও পলি তেল এখন বর্তমানে বেচা লাগে 140 টাকা, ডাবলে ডাবল। এখন তো আপনারা তো মালের দাম বাড়ায় গেলে লাভ তো বেশি করা যায় না। কোনো লাভ নাই তো এখন ভাই, খালি টাকা পাল্টা নেই, দাম বাড়ায়। যে কামাল সাবান 15 টাকা বেচলাম আজ কয়দিন আগে, ও কামাল সাবান 30 টাকা, কিনাত পড়ে গিয়া 26 টাকা। যে কিয়া সাবান মনে হোক কিনাত পড়ছে আগে 11 টাকা বেচেছি 13 টাকা, ও এখন 22 টাকা বেচা লাগে। 13 টাকার কিয়াটা। জি তো যাই হোক, আর কিতা করবা, এখন আমরা হলওয়ালা পড়ে গেছি। আল্লাহ আল্লাহ যদি হঠাৎ ফলন্ত করতা আমরা ব্যবসা খুব একটা সমস্যার মাঝে আছি, ব্যবসা নিয়ে যে জিনিসপত্রের দাম খালি বাড়ে খালি উঠা নামা করে, তারপরে তোর সময় আনিয়াও বিপদে পড়ে যায়। যাই হোক, মানে মালের দাম বাড়তো আর প্রতি সপ্তাহ 3 বার বাড়ে। তিলা বাড়লে তো গজব, দুর্ভিক্ষ আইব না কেন 23 সালে? আমরা প্রধানমন্ত্রী তো বলছেন দুর্ভিক্ষ আইব, ওটাও তো। যাই হোক, ধন্যবাদ আপনারে। তো দর্শক, আসলে আছি বিন্নাকান্দি বাজার, এক নজরে আমরা দেখালাম বিন্নাকান্দি বাজারের অবস্থা, ব্যবস্থা, পরিস্থিতি সবকিছু। আর এবং রাস্তার মূল রাস্তায় আছি, আমরা শেষ করে নিব। আমরা আপনাদেরকে আর লম্বা করতে চাই না, এখন আর কাম নাই। এখানে আরেকটি নতুন মার্কেট হয়েছে, এই যে এই পাশে আপনারা দেখেন একটি নতুন মার্কেট হয়েছে বিন্নাকান্দি বাজারে, আলাদা খুবই সুন্দর একটি মার্কেট। আর এদিকে তো রাস্তাঘাট আছেই, আপনারা দেখছেন। তো সব মিলিয়ে আমাদের আজকের এই লাইভটি ছিল বিন্নাকান্দি বাজারকে ঘিরে। এখানে কিতা স্কুল, বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়, এখানে বিশাল একটি স্কুল রয়েছে, কলেজ রয়েছে, অনেক পুরনো, এটা তো আপনারা দেখেছেন। তো এখানে আরও কয়েকটি দোকান আছে, মার্কেট আছে, বাই বাই এন্টারপ্রাইজ, এখানে গিফটের দোকান এখানে রয়েছে। এদিকে রয়েছে আরো বুসিমালের দোকান, এটা রয়েছে বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয় গেট। তাছাড়া এদিকে রয়েছে অনেক দোকান, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি সিলেক্টর ম্যাগাজিন টিভি থেকে আজকের এই লাইভটি। এখানে রয়েছে গিফটের অনেক আইটেম, যেটা আপনার পছন্দের অনেক গিফট পাবেন এখান থেকে। ভাই সাহেব বালানি আপনি? ওয়ালাইকুম সালাম। ব্যবসা কিলা চলে আপনার বর্তমানে? জি মোটামুটি পালা ছিল। মোটামুটি চলেন না? জি। আটটা কি বেশি বিয়া দিও না কমর? ওর ওলা মোটামুটি বিয়া দি বেশি হলে তো বোঝা যায় মনে হয়। মানে এখন তো হইলো কি ধান খেত মানছে তুলরা, ও কারণে একটু কম, একটু কম না? আগুন মাস দাম দর কেমন বাড়ছে প্লাস্টিকের? একটু দাম দর বাড়ছে না? কতদিন থেকে আপনার দোকান? তো 5-6 মাস হয়ে যায়। 5-6 মাস থেকে। ধন্যবাদ। যাই হোক, এটা হচ্ছে গিফট সেন্টার ধরে নিতে পারেন, অনেক ধরনের আইটেম আছে। তাছাড়া ঘরে ব্যবহার করার জন্য কিন্তু চেয়ার, টেবিল, বাউল, খাদা, বালতি, এইটা কিতা চাউল দুইবার কিতা কয়, জালি, সব কিছু আছে কম বেশি। দুলাই মনে একটু প্রবলেম করে না? দুলাই প্রবলেম করে মানে গ্লাস লাগাই তো কেন? গ্লাস না লাগাইলে মাল নষ্ট হয়ে যাব, তখন দুলা দেখি পড়ে গিয়ে সারা। গ্লাস লাগাইলে দোকানও সুন্দর হয়ে যাব। তো যাই হোক, আপনারও দোকান এটা আছে নি? ই কিতা কইন? ও আপনি পারছেন নি? এদিকে দেখি বুসি মালের আরোটা আছে। আপনি গ্যাসও বেছেন নি? ও আপনি বিকাশও বেছেন না কিতা? আচ্ছা, গ্যাসও বেছেন নি? আগে ও এটা কিতা নেট জাল নি? ও খেতার লাগি, বুসি মালের লাগি। যাই হোক, তো কিলা চলে আপনার? সব জাতের পাওয়ার টিলারে।
ও আর এরপরে আবার জব পাওয়া যায় নাকি? বল রয়েছে, খেলার অনেক কিছু, কাপড় রয়েছে, ব্যাগ রয়েছে। তাই ভাই এবার ফাইবার রয়েছে, বুঝছি বুঝছি। তো ভালো চলেন না নি? আচ্ছা আচ্ছা, আপনার দোকান নাম কি তা? ও জননী বস্ত্র বিতান। হলতার আইচল কাগজও দেখা যায়, পাওয়া যায়, দিস্তার কাগজ মনে হয়। ঠিক আছে ঠিক আছে। যাই হোক, জননী বস্ত্র বিতান, বিন্নাকান্দি বাজার, কলেজ গেট না স্কুলের স্কুল গেট, স্কুল গেটের পাশে দুতলা বিল্ডিংয়ের নিচতলায়। মেশিনের জন্য সব কিছু পাওয়া, তেলও পাওয়া যায়নি। ও বড় গুণ তো মোবিল পাওয়া যায়, এবং বুসি মালের জন্য কিতা পাওয়া যায় না? বা বুসি মাল না, বা ওই যে কিতা সবজি ক্ষেতর লাগি নেট পাওয়া যায়, বেড়া ছেড়া দিয়ে রাখবার লাগে, বকরি উকরে খাইতো না না কি দাওয়াটা মুরব্বী কোন আনে বাবা রে? তোমার এখন লাগে শীতাইছে, মাইসে এখন বুড়ার গেছে মুড়া তোর শীত লাগে না, চামড়া বলে শক্ত, তখন তুই বেটা আগে বাগে লাগে উইতাছে নকলতা হয়। যাই হোক দর্শক, আসলে আমরা খালি মারি দিলাম। এইনা আরেকটা মার্কেট নাকি দা? ও ইনো মার্কেট আনি কামাল এন্টারপ্রাইজ। ইনো খালি বল আর বল। এটা ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড সকল জাতর বেল। সেনেগালের বল কই? মাঝে সব সেনেগালের বল না এখানে ভিতরে আসেনি। আর গাড়ি এখান কিতা পুলিশন নি? ঠিক আছে, বুসি মাল তো সব তো ঠান্ডাও পাওয়া যায়নি। ঠান্ডা খাওয়া খাসি লাগে এটা মাইসর আগু তারান নি? এক মালিক নি সারা মার্কেট ই কিতা হবো বলে মানে ব্যবসা করলি তারান নি না অন্য মালিকানা? আচ্ছা তো ঠিক আছে, তে তো ঠিক আছে রে বা চলক। সকলটাও তো আছে রে দেখি বিন্নাকান্দি বাজারও। ওই যে ফেলাস সেলার আত্রা বাত্রা লাই তো যাওয়া লাগতো না দেখি সিলট। সেনেটা এই দোকানও আছে নি? তে তো ঠিক আছে। এখানেও তো মোবাইলের দোকান থেকে আরোটা। যাই হোক, মাজন সাহেব ভালো আছো তো? ভালো আছেন তো? চলের তো আপনার চলের তো সকলটি দোকান আপনার নি? আচ্ছা রে বসো না, ঠিক আছে। এটা কিতা ওটা কিতা উড়ে না? উড়াইবা কাম নাই নাই। ও এটা কত? এটা কত? ও আস্তে একটা 20 টাকা নেই। বাহ বাহ বাহ, ঠিক আছে রে, ও ঠিক আছে, সকলটা আছে। যাই হোক ধন্যবাদ। তো যাই হোক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম বিন্নাকান্দি বাজার এক নজরে গোয়েনকার থেকে সরাসরি। এখান থেকে সিএনজি কত বা ভাড়া? সিলেট 40 টাকা ভাড়া নি সিএনজি। কোনটা? ও আর দেখাইছি তো। ও যাই হোক, আমরা হ্যাঁ যাই হোক বুসি মালার দোকান দেখাইতাম নি? আচ্ছা ভাই সাহেব দেখাইলে নানি। যাই হোক, এখানে এখানে একটা বুসি মালার দোকান আছে, ছাতাও পাওয়া যায়। ভালো আছেন নি ভাই সাহেব? ছাতাও দেখি আপনার ইনো আছে। অন্য শীতর দিন আছে। যাই হোক, সব মিলাইয়া কিন্তু তারা সকল দোকানে সকলটাও আছে। এখানে ছাতা আছে, ছাতা তো অন্য দোকানে দেখলাম না। ছাতা আছে, জুতা আছে, হারপিক আছে, আর তো বুসি মালের সপ্তাহ আছে, খাতা আছে, তালা আছে, সাবানও আছে, আর মোবাইলের চার্জও শেষ হয়ে যায়। চার্জার আছে, তাহলে আমারটাও শেষ হয়েছে। আর কিলা চলে আপনার? আর বিকাশও আছে নি? আমরা একদম শেষ করে নিচ্ছি। চার্জ আসলে একদম শেষ পর্যায়ে, ল ব্যাটারির অবস্থা। এখানে মানে বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয় বিশাল একটি উচ্চ বিদ্যালয়, অনেক বড় একটি জায়গা। তাছাড়া এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এক নজরে বিন্নাকান্দি। এই যে বিন্নাকান্দির বাজার আপনারা দেখেন সরাসরি। আর এটা হচ্ছে বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয় গেট। এদিকে যেতে হলে সিলেটে যেতে পারেন, আপনারা সরাসরি সিলেট যাবেন, আম্বরখানা দুফাগুল হয়ে আম্বরখানা। আর এদিকে যদি যান আপনি ফতেপুর ইউনিয়ন হয়ে ফতেপুর ইউনিয়ন হয়ে হরিপুর যাবেন। তো আপনাদেরকে তুমি ডুপ্লিকেট আসতে ডুপ্লিকেট। যাই হোক ধন্যবাদ আপনাদের সবাইকে। এখানে আরেকটা খোলা দোকান আছে, স্ট্রং দোকান, এখানেও চলছে চার জমজমাট ব্যবসা। আর শীত মৌসুম আসলেই কিন্তু ব্যবসা জমে যায়। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।